বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর পূর্ণ। এই 54 বছরে হিন্দু মুসলিম একত্রিতভাবে আমরা ভাই ভাই হিসাবে চলাফেরা করেছি। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেছে, কখনো কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবে বাধা দেয় নাই। তারা তাদের পূজা যা কিছু করার তারা করেছে। আমরা মুসলমান তাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করি নাই। কিন্তু মুসলমান যে তাদেরকে ভাই হিসেবে মেনে নিয়েছে, আগলে ধরেছে, তাদেরকে বন্ধু হিসেবে নিয়েছে, একসাথে বসে চা খেয়েছে, এই সুযোগে একটা সংগঠন এই দেশের মধ্যে কার্যকর হয়েছে, সেটা হচ্ছে ইসকন। বাংলাদেশের মধ্যে মুসলমানদের নির্যাতন তারা শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে 2022 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের জনশুমারি, যেটাকে আদমশুমারি বলা হতো, এরপরে জনশুমারি বানা হয়। এই জনশুমারি যখন গণনা করা হয় তখন বাংলাদেশের হিন্দুদের পরিসংখ্যান হয় 7.95% মাত্র। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের পুলিশ, আর্মি, সরকারি চাকরি, সেইখানে বড় বড় পদগুলো হিন্দুরা দখল করে রেখে দিয়েছে। এটা কিভাবে? এটা এইভাবে হয়েছে যে ইতিপূর্বে যিনি সরকারের দায়িত্বে ছিলেন, ক্ষমতা আসার পর থেকে যতদিন পর্যন্ত সে ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশের বড় বড় সেক্টরগুলোতে হিন্দুদেরকে তিনি বসাইছেন। হিন্দুদের রাজত্ব কায়েম করার জন্য তাদেরকে সেখানে বসিয়ে গেছে। এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে ইসলামিক বই পড়াবে, সেইখানে মুসলমান শিক্ষক নাই, হিন্দু শিক্ষক ইসলামিক শিক্ষা বই পড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসলিমদের টাকায় যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেইখানে মুসলমান ছেলেমেয়েরা ইফতার করবে, সেই ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার নাম দিয়া তারা এটাকে বন্ধ করে দিয়েছে। অথচ সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে হিন্দুরা খোলা তরবারি নিয়ে পূজা উদযাপন করেছে, প্রশাসন বাধা দেয়নি। এটা স্বৈরাচারী শাসকের আমলে হয়েছে। এইভাবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করে রেখে দিয়েছে। এমনকি উইকিপিডিয়ায় আপনি সার্চ দিবেন, দেখবেন ইসকনের 800-র উপরে মন্দির রয়েছে সারা পৃথিবীর মধ্যে। সেই মন্দির থেকে তারা প্রকাশ্যভাবে ঘোষণা দেয় যে তারা সশস্ত্রভাবে প্রস্তুত, মুসলমানদেরকে কল্লা কাটবে এবং তাদেরকে হত্যা করবে। এটা তাদের ফেসবুক স্ট্যাটাস এবং তাদের সাংগঠনিকভাবে এটা প্রচার প্রসার করা হয়। আমরা এর ফল দেখেছি ইতিপূর্বে। কিভাবে দেখেছি এটা আপনারা জানেন। ইতিপূর্বে চট্টগ্রামে জজপুরের সামনে আলিফ নামক অ্যাডভোকেট আলিফ নামক একজন ব্যক্তিকে তারা প্রকাশ্যভাবে জবাই করে দিয়েছে মুসলমান। কিছুদিন পূর্বে এই ব্রাহ্মণবাড়িয়াতে 7 জন মুসলমান যুবককে ধরে নিয়ে ইসকনের মন্দিরে নিয়ে তারা বেদর পিটিয়েছে। পিটাইতে পিটাইতে 2 জনকে সেখানেই মেরে ফেলেছে। 5 জনকে তারা ছেড়ে দিয়েছে, তাদেরকে এরপরে চিকিৎসা করা হয়েছে। প্রশাসন এই নিয়ে কোনো কথা বলে নেই। প্রশাসন নীরব। কিভাবে কথা বলবে? কারণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা হিন্দুত্ববাদ কায়েম করে রেখে দিয়েছে। আর এটা স্বৈরাচারী শাসকের মাধ্যমে হয়েছে।